আপনি কি জানেন কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে কাউকে বলা নিষেধ, কারণ সেগুলো হতে পারে তোমার জীবনে ধনী হয়ে যাওয়ার গোপন ইশারা। ইসলামী বিশ্বাস অনুযায়ী ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু কিছু স্বপ্ন এমন যেগুলো প্রকাশ করলে বরকত থেমে যেতে পারে, রিজিক আটকে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো এমন 3টি স্বপ্ন যেগুলো দেখলে চুপ থাকা ইবাদতের মতো, আর ধৈর্য ধরলে আল্লাহ আপনাকে দিতে পারেন কল্পনার বাইরে রিজিক ও সচ্ছলতা। ভিডিওটি শেষ না দেখে যাবেন না, কারণ হতে পারে এই স্বপ্নগুলোর কোনো একটি আপনিও ইতিমধ্যে দেখে ফেলেছেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1. স্বচ্ছ পানি পান করা বা পানির উৎস দেখা। স্বপ্নে স্বচ্ছ পানি পান করা অথবা নদী, ঝর্ণা বা কুয়া দেখা অত্যন্ত ইতিবাচক। ইসলামে স্বচ্ছ পানি হালাল রিজিক, মানসিক প্রশান্তি ও বরকতের প্রতীক। এর মানে হলো আল্লাহ আপনার জীবনের রিজিকের নতুন দরজা খুলতে চলেছেন এবং আপনার দীর্ঘদিনের অভাব দূর হতে পারে। 2. সোনা, রূপা বা মূল্যবান ধন পাওয়া। যদি স্বপ্নে দেখেন যে আপনি সোনা, রূপা বা মূল্যবান কোনো মুদ্রা কুড়িয়ে পাচ্ছেন, তবে এটি আল্লাহর বিশেষ অনুগ্রহের ইশারা। এটি নির্দেশ করে যে আপনি এমন কোনো উৎস থেকে অর্থ বা সুযোগ পেতে চলেছেন যা আপনার কল্পনার বাইরে ছিল। তবে এই স্বপ্ন দেখে মনে লোভ না এনে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা উচিত। 3. সবুজ ক্ষেত বা ফল ভরা বাগান দেখা। স্বপ্নে সবুজ মাঠ বা সুন্দর বাগান দেখা বরকত ও প্রাচুর্যের প্রতীক। এটি নির্দেশ করে যে আপনার জীবনের শূন্যতা ও হতাশা দূর হয়ে সেখানে শান্তি ও স্থায়ী সচ্ছলতা আসবে। বিশেষ করে যদি দেখেন আপনি বাগানে হাঁটছেন বা ফল তুলছেন, তবে বুঝবেন আপনার পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে। কেন কাউকে বলবেন না? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নের কথা কেবল তাকেই বলা উচিত যে আপনাকে ভালোবাসে বা আপনার ভালো চায়। এই ধরনের ভালো স্বপ্নের কথা সবাইকে বলতে নিষেধ করা হয়েছে, কারণ মানুষের হিংসা বা কুনজর আপনার এই নিয়ামতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই স্বপ্নগুলো দেখার অর্থ হলো আল্লাহ আপনার জীবনের কঠিন সময় দূর করার ইশারা দিচ্ছেন। তাই এই স্বপ্নগুলো দেখলে কাউকে না বলে আল্লাহর সামনে কৃতজ্ঞতা প্রকাশ করুন আর ধৈর্য ধরুন।